আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। বই মুসা তার জাতির কাছে ফিরে আসার আগেই হারুন তাদের বলেছিল, হে আমার জাতি, এই বাছুর দ্বারা তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হচ্ছে। তোমাদের রব তো হচ্ছেন দয়াময় আল্লাহ তাআলা। তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। ওরা বলল, যতক্ষণ পর্যন্ত মূসা আমাদের কাছে ফিরে না আসবে, আমরা এর পূজা থেকে বিরত হব না। মূসা বলল, হে হারুন, তুমি যখন দেখলে ওরা গোমরাহ হয়ে গেছে, তখন তোমাকে কোন জিনিস বিরত রেখেছিল যে তুমি আমার কথার অনুসরণ করলে না? তুমি কি আমার আদেশ তাহলে অমান্যই করলে? সে বলল, হে আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি ও মাথার চুল ধরো না। আমি এমনই একটি আশঙ্কা করেছিলাম, তুমি ফিরে এসে হয়তো বলবে, তুমি বনী ইসরায়েলদের মাঝে বিভেদ সৃষ্টি করেছ এবং তুমি আমার কথা পালনে যত্ন নাওনি। সে বলল, হে সামেরী, বলো, তোমার ব্যাপারটা কি হয়েছিল? সে বলল, আসলে আমি যা দেখেছিলাম তা ওরা কখনো দেখতে পায়নি। ঘটনাটা ছিল, আমি আল্লাহর বাণীবাহকের পদচিহ্ন থেকে এক মুঠো মাটি নিয়ে নিলাম, অতঃপর তা ওতে নিক্ষেপ করলাম। আমার মন কেন জানি এভাবেই আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিল। সে বলল, চলে যাও আমার সম্মুখ থেকে। তোমার জীবদ্দশায় তোমার জন্য এ শাস্তি নির্ধারিত হলো। তুমি বলতে থাকবে, আমাকে কেউ স্পর্শ করো না। এছাড়া তোমার জন্যে আরো আছে পরকালের আযাবের ওয়াদা, যা কখনো তোমার কাছ থেকে সরে যাবে না। তাকিয়ে দেখো, তোমার বানানো মাবুদের প্রতি, যার পূজায় তুমি এতদিন রত ছিলে, আমি ওকে অবশ্যই জ্বালিয়ে দেব, অতঃপর তার ছাই বিক্ষিপ্ত করে সমুদ্রে নিক্ষেপ করব। হে মানুষ, তোমাদের মাবুদ তো কেবল আল্লাহ তাআলাই। তিনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি তার জ্ঞান দিয়ে সবকিছু পরিবেষ্টন করে আছেন। হে নবী, মুসার যেসব ঘটনা তোমার আগে ঘটেছে তার সংবাদ আমি এভাবেই তোমাকে শোনাচ্ছি। তাছাড়া আমি তোমাকে আমার কাছ থেকে একটি স্মরণিকাও দান করেছি। যে কেউই এই স্মরণিকা থেকে মুখ ফিরিয়ে নেবে, সে কিয়ামতের দিন নিজ কাঁধে গুনাহের এক ভারী বোঝা বইবে। তারা চিরদিন সেখানে থাকবে। কিয়ামতের কঠিন দিনে তাদের জন্য এ বোঝা কত মন্দ প্রমাণিত হবে। যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, সেদিন আমি অপরাধীদের এমন অবস্থায় জমা করব যে ভয়ে তাদের চোখ নীল হয়ে যাবে। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকবে, তোমরা দুনিয়ায় বড়জোর 10 দিন অবস্থান করে এসেছো। আসলে সে অবস্থানের পরিমাণ নিয়ে তারা যা কিছু বলছিল তা আমি জানি। বিশেষ করে যখন তাদের মধ্যকার সবচাইতে বিবেকবান ব্যক্তিটি বলবে, তোমরা তো দুনিয়ায় মাত্র একদিন অবস্থান করে এসেছো। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।